মোহাম্মদ রাশিক শাহরিয়ার আপনি লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা ছাড়া বাকি তাকবীরগুলো না দিলে নামাজে কোনো সমস্যা হবে কিনা। তাকবীরে তাহরিমা যেটা, এটি তো আবশ্যক। প্রথম তাকবীর যেটা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি আমরা, সেটি। এর বাইরে বাকি যে তাকবীরগুলো আছে, উঠা বসার তাকবীর, রুকুতে যাওয়ার, সেজদা যাওয়ার, সেজদা থেকে উঠার, এই যে পরবর্তী তাকবীরগুলো আছে, এই তাকবীরগুলো পাঠ করা ফরজ বা ওয়াজিব নয়। যার কারণে এগুলোর কোনোটা যদি ছুটে যায় তাতে নামাজ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে ছাড়লে তো নামাজের কোয়ালিটিতে ত্রুটি হলো, কিন্তু অনিচ্ছাকৃতভাবে ছাড়লে ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার অফিসে ইংরেজি নববর্ষ উপলক্ষে কেক কাটা হয়েছে এবং কিছু উপহার দেওয়া হয়েছে। আমাদের জন্য কেক এবং উপহার গ্রহণ করা কি জায়েজ হয়েছে? এর উত্তর হলো যে, নববর্ষ উদযাপন এটি বিজাতীয় কালচার। অগ্নিপূজকদের থেকে এই কালচারটি শুরু হলেও এখন সেটিকে ধারণ করছে খ্রিস্টানরা। নানা কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস থেকেই মূলত কালচারের শুরু। বছরের প্রথম মুহূর্তকে ভালোভাবে কাটালে সারা বছর ভালো থাকা যাবে, এই শিরপূর্ণ বিশ্বাস এটি মূলত অগ্নিপূজকদেরকে এই নববর্ষ উদযাপনে তাদেরকে অনুপ্রাণিত করত। তো সেরকম একটি ভুল এবং কুসংস্কারাচ্ছন্ন বোধ আকিদার উপর নির্ভর একটি বিশ্বাসকে কেন্দ্র করে আনন্দ অনুষ্ঠান করা, তার জন্য ভুরিভোজ ইত্যাদি করা, এটা অবশ্যই দৃষ্টিকোণ থেকে নাজায়েজ। এবং এটাই কেন্দ্র করে যে কেক কাটা হয়েছে, উপহার দেওয়া হয়েছে, বিশেষ করে নববর্ষ উদযাপনের যে উপহার, সেটি একজন মুসলমান হিসেবে অ্যাভয়েড করাই হলো আমাদের কর্তব্য। যেহেতু বিজাতীয় কালচারকে আমরা অ্যাভয়েড করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অন্য ধর্মাবলম্বী মানুষদের সাদৃশ্য গ্রহণ করবে, তাদের কোনো সংস্কৃতি, কৃষ্টি, কালচারের, সে তাদের অন্তর্ভুক্ত হবে। সেই জায়গা থেকে এ ধরনের উপহার উপঢৌকনকে অ্যাভয়েড করতে পারলে ভালো, অ্যাভয়েড করতে পারা উচিত, আমাদের অ্যাভয়েড করা দরকার। তারপরও যদি নববর্ষ উপলক্ষে, জাস্ট নববর্ষ উপলক্ষে অনেক উপহার উপঢৌকন দেওয়া হয়, সেটা নববর্ষের প্রথম প্রহরের উদযাপন ঠিক নয়, যেটা অগ্নিপূজকরা করে। তো সেটা যদি হয়, সেটাকে আসলে বলা যেতে পারে এইটা আপনার ওইভাবে অগ্নিপূজকদের যেরকম প্রথম প্রহরকে উৎসবের মাধ্যমে কাটিয়ে ভালো কিছু পাওয়ার আশা বা প্রত্যাশা, সেই উদ্দেশ্য থেকে বা সেই জায়গা থেকে হয় না, যার কারণে এটা কিছুটা ডিফারেন্ট হতে পারে এবং এটা জায়েজ হতে পারে।